মহরম শব্দের অর্থ সম্মানিত। ইসলামের ইতিহাসে এই মাসের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এসব স্মৃতির সম্মানার্থে এই মাসকে মহরম বা সম্মানিত বলে আখ্যায়িত করা হচ্ছে। কোরআন কারিমে রয়েছে, আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12। এর মধ্যে 4টি মাস সম্মানিত। হাদিসে মহরমকে সেহরুল্লাহ বা আল্লাহর মাস বলা হচ্ছে। মহানবীর হিজরতের বছরকে প্রথম বছর ধরে হযরত উমরের খিলাফতকালে ইসলামী গণনার সূচনা হয়। হিজরি সনের সঙ্গে মুসলিম উম্মাহ তাজিব তামাদ্দুন ও ঐতিহ্যগতভাবে সম্পৃক্ত। মুসলমানদের ধর্মীয় বিধিবিধান ও ইবাদত বন্দেগী চন্দ্র তারিখের সঙ্গে সম্পর্কিত। তাই আরবি তারিখ চর্চায় রাখার জন্য হিজরি নববর্ষ উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিজরি নববর্ষ উদযাপন প্রিয় নবীজির হিজরতের বিরহ বিচ্ছেদ যন্ত্রণাকে স্মরণ করিয়ে দেয়, নবী প্রেমে উজ্জীবিত করে। আল্লাহ তাআলা এদিনে আদমকে সৃষ্টি করেছেন। এদিনে নূহের প্লাবন সমাপ্ত হয়। এদিন ইব্রাহিম জালিম বাদশাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে 40 দিন পর নিরাপদে মুক্তি পান। এদিন ইউনুস মাছের পেট থেকে মুক্তি পান। এই নিয়ে আইয়ুব রোগ মুক্তি লাভ করেন। এই দিনেই সুলাইমান তার হারানো রাজত্ব ফিরে পান। এই দিনেই ইয়াকুব হারানো পুত্র ইউসুফকে 40 বছর পর ফিরে পান। এই দিনেই ঈসা জন্মগ্রহণ করেন। এই দিনেই তাকে দুনিয়া থেকে আকাশে উঠিয়ে নেওয়া হয়। আশুরার দিনে আরো বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। তথাকথিত শিক্ষিত ধর্মপ্রাণ মুসলিমগণ নামাজ পাঠ, কোরআন পাঠ, দরিদ্র অসহায়দের দান দক্ষিণার মধ্য দিয়ে নীরব শ্রদ্ধা পালন করে থাকেন। অন্যরা এদিন তাজিয়া বের করে থাকেন। এটি প্রতিটি জায়গার পাশাপাশি দুবরাজপুরেও দেখা গেল। সেখানেই দেখা যায় সকল মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা একত্রিত হয়ে একটি পদযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করে। দুবরাজপুরে দেখা যায় মুসলিম ধর্মাবলম্বী মানুষদের দেখা মিলেছিল চোখে পড়ার মতো। भूलेगा जाते से